তোমার থেকে সুন্দর কাউকে খুঁজি না, কারণ তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর। वो लड़की नहीं जिंदगी है मेरी, वो लड़की नहीं जिंदगी है मेरी। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে। আমাদের জীবনের যত কিছু সবই যদি ভেবে নাও এক ঘুমে স্বপ্ন, ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছো তুমি, পেয়ে গেছো তার আশা, তার ভরসা, তার সাথে তার স্বপ্ন, এবং তার সাথে চলা হচ্ছে তোমার পথ। হঠাৎ বা সে গেছে অ্যাক্সিডেন্টে মরে, তো শুধু সে না, তোমার পুরো ফ্যামিলি মারা গেছে এবং তুমি বেঁচে আছো। হঠাৎ এক সেকেন্ডের ভিতরে যদি তোমার ঘুম ভেঙে ওটা স্বপ্নই পরিণত হয়, তোমার ফিলিংসটা কেমন হবে? ঠিক ফিলিংসটা এখন জাঙ্গুকের হচ্ছে। জাঙ্গুক এখন প্লেনে আছে, বাংলাদেশে যাচ্ছে, তার তেজে তার প্রতি অভিমান করে আছে। 230 ডিগ্রি জ্বরে ভুলভাল বকছে জাঙ্গুক। সে বাসায় যেতে চেয়েছিল না, সে এখানেই থাকতে চায়, কিন্তু তার পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে উন্নতি হয়ে গেছে। এই পাগল ছেলেকে বললাম যাস না বাংলাদেশে, তুই বুঝবি না, তে আমার পুরো অনেক রাগ করে আছে। এখন যদি বাংলাদেশে না যায়, পরিস্থিতি অনেক খারাপের দিকে যেতে পারে, তে আমার পর আরো বেশি রেগে যেতে পারে। তুই আমার মাথার পর পানি না ফেললেও পারতিস, জ্বরে করে ভুলভালই বকতাম একটু, তা বাংলাদেশের মাটিতে তো পা রেখে জ্ঞানটা তো ফিরত। জ্বরের কারণে জাঙ্গুকের শীতে লাগছে প্রচণ্ড, 230 ডিগ্রি জ্বর, কম না। পাগল ছেলে, ভালোবাসার জন্য নিজের যত্ন নিতেও ভুলে যাস। এই যে এতক্ষণ ধরে ভুলভাল বকছিস তুই, আমি জানি আমি ভুলভাল বকছি, কিন্তু আমার চলো তোমাদের পরিচয়টা দিয়ে যাওয়া যাক। জিয়ন জাঙ্গুক, এটার নাম ভি। জিমিন, কুকি, তে এখন দৌড়চ্ছে, ভিউ দৌড়চ্ছে। ভি আর তে ওরা যমজ বোন, জাঙ্গুক আর কুকি ওরা যমজ ভাই। জাঙ্গুক, কুকি এবং ইয়োনো জিমিন এরা হলো 4 ভাই বোন। জেহব, বোগাম এবং লিচা এরা হলো 3 ভাই বোন। ওরা হলো জাঙ্গুক আর তের খালাতো মানে মামাতো ভাই, আর তে আর জাঙ্গুক ওরা খালাতো ভাই বোন, তোমরা তো আগে থেকে জানো।
কিন্তু এতদিন এত কিছু যেগুলো হলো সেগুলো শুধু জাঙ্গুকের একটা ভ্রম ছিল। জাঙ্গুকের মামার নাম হলো কাই, আর ওর মামির নাম রোজ। আর জাঙ্গুকের বাবার নাম আরেম এবং জাঙ্গুকের মায়ের নাম জিন। তের বাবার নাম সুবিন আর তের মায়ের নাম ইয়ঞ্জন। এরা হলো দুই বোন। ইয়ঞ্জন এবং জিন এরা হলো দুই বোন ছিল, যারা হলো তের খালা এবং তের মা, আর হলো তার একটা মাত্রই ভাই কাই। এরা হলো মোটে 3 ভাই বোন। আর জাঙ্গুক হলো তের চাচাতো ভাই বললেও চলে, কারণ জাঙ্গুকের বাবা আর তের বাবা হলো আপন 2 ভাই এবং তের মা জাঙ্গুকের মা আপন 2 বোন। এবার তোমাদের গল্পটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। জিয়ান জাঙ্গুকের বাসায় আজ অনেক আয়োজন হচ্ছে। যেহেতু 6 তলা বাড়ি, সেহেতু এখানে রান্নার কোনো কমতি নাই। রান্না হচ্ছে মনে হচ্ছে এই বাড়িতে কোনো মানুষের বিয়ে, কিন্তু এমনটা নয়। বাড়ি 8-9 জন ব্যাক আসছে এই খুশিতে। আরেম, ছুবিন এবং কাই এরা সবাই বসে আছে। জাঙ্গুকরা যে বাসায় আছে এরা কেউ এখনো জানে না, কিন্তু কেদাদের বাসায় মেহমান আছে, সে কারণে বহুত আয়োজনে রান্না চলছে। ওগো জিন, আরেম হঠাৎ বলে ওঠে, ওগো জিন, কি রান্না করছো বউ? তখনই তে হেসে বলে, সোনা বাবাই, রান্না তো অনেক কিছুই হচ্ছে, তা আপনি হঠাৎ সোনামাকে কেন ডাকছো? মানে তোমার সোনা মায়ের রান্না না খুব স্বাদ হয়, মানে খুব ভালো হয়, যে কারণে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তখনই কলিং বেল বেজে ওঠে। ভীত দৌড়ে দরজা খুলে এক চিৎকার দেয়, কারণ অনেকদিন পর তার জামাইকে দেখেছে। যেই কুকিকে জড়িয়ে ধরে, ও কোথায় ছিলে তুমি? এত দেরি হলো আসতে? সবাই বাইরে চলে আসলো, কিন্তু এখানে সবাই থেকেও জাঙ্গুক নেই। জাঙ্গুক এখনো গাড়িতে আছে, জ্বরে হাঁসফাঁস করছে। জ্বর একটু কমেনি ওর, মাঝে মধ্যেই মানে এখনো জ্বর কমেনি, 230 ডিগ্রি 30 ডিগ্রি আছে। সবার মুখ থমথমে, ছেলেরা খুশি হবে মাদেরকে দেখে, জড়িয়ে ধরবে, কিন্তু এমনটা কিছুই না। জিন তাড়াহুড়ো করে এসে বলে, কুকি, জাঙ্গুক কোথায়? তখনই গাড়ির দিকে তাকায় সবার দৃষ্টি দেখে আরেম তখন বলে, ওই ছেলের এখনো মান অভিমান কমেনি। তখনই কুকি বলে ওঠে, ভাইয়ার প্রচন্ড জ্বর এসেছে। এটা শোনার পরে সবাই আগিয়ে যায়, দরজাটা খুলে দেয়। জাঙ্গুক টলতে বাইরে বেরোয়, সবার দিকে এক নজর তাকায়, কিন্তু এখানে 2-3টা মানুষ নেই। 3টা মানুষের মধ্যে লিসা আছে, জিমিন এবং তে, এরা 3জনই নেই। আয়ু জেহবকে জড়িয়ে ধরলে জেহব শক্ত করে জড়িয়ে ধরলো, বলে সুইটহার্ট কেমন আছো? তখন ওরা বলে, ভালো আছি, চলো সবাই মিলে ভিতরে যাই, তোমাদের খাবার দিতে হবে। এটা বলে সবাই ভিতরে চলে যায়। জাঙ্গুককে কেউ ওকে ধরতে গেলেও ধরতে দেয় না। ছেলেটার প্রচন্ড অভিমান। এই যে সেই আজ কত বছর হয়ে গেছে, 10 বছর প্রায় সে বাইরে থাকে, একদিনও বাংলাদেশের মাটিতে পা রাখেনি। কিন্তু তের লাস্টের হুমকিটা শুনে জাঙ্গুক অবশেষে বাংলাদেশের মাটিতে পায়ে রাখলো। জাঙ্গুক যে তের রুমের সামনে যেয়ে দাঁড়ালো। রুমের সামনে দিয়ে সেই চেনা পরিচিত পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। জাঙ্গুক বিস্মিত হলো। এখনো সেই পাসওয়ার্ড, এখনো সেই মানুষ, কেবল কি অভিমান, দূরত্ব এবং
কষ্ট এগুলো বেড়েছে, ভালোবাসা হয়তো বা কমে গেছে। এটা ভাবতে ভাবতে ঘরের ভিতর প্রবেশ করে। তখনই দেখে তে ড্রেসিং টেবিলের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে, তার দিকে দৃষ্টি ফেলে। জাঙ্গুক আর তের দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল। জুতোটাও ঠিক মতো খুললো না। তে একবার শুধু তে ডাকটা দিল। তে পিছন করে তাকালো না। তারও তো অভিমান আছে, সেও তো মানুষ, কারোর মতন তার শেষরাও না। তের অভিমানটা এমন, মেসেজটা এমন ছিল, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি তোমাকে ঘৃণা করি। মাত্র 2 দিন সময় দিলাম, পারলে বাংলাদেশের মাটিতে পা রেখো, নাহলে আমার বিয়ের কার্ডে বিয়ের ছবির দাওয়াত তোমার কাছে পৌঁছিয়ে দেবো। আর কত বছর তোমার জন্য অপেক্ষা করব? শেষমেশ আমার মৃত্যু কামনা করবে নাকি তুমি? দেখো জাঙ্গো, তোমার জন্য আমি শেষ হয়ে যাচ্ছি, অথচ তুমি সুইজারল্যান্ডে খুব সুন্দরী আছো। আচ্ছা থাকো, বেশ ভালোই থাকো, আমাকে ভুলে যাও, আর কখনো এই বাংলাদেশের মাটিতে পা রেখো না। এমনিতে তুমি তো আসতে চাও না, যখন চাও না তখন আর আসতে হবেও না। আমি চাই না তোমাকে, আমি চাই না তুমি আসো বাংলাদেশে। আমি ভালো থাকতে চাই জাঙ্গু, অথচ তোমার অভাবে আমি ভালো নেই। মাত্র 2 দিন সময় দিলাম, হয় তুমি ফিরে এসো, নয়তো বা আমার মাটি নেওয়ার ব্যবস্থা করো। গল্পটা ঠিক এমন ছিল, তুমি আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে ভুলে যেতে চাই। গল্পটা তার উল্টো হলো, শেষ প্রান্তে দাঁড়িয়েও মৃত্যুকে কামনা করব, তাও তোমাকে ভুলে যাব না। জাগবাতের অভিমানটাও ঠিক আকাশ পাতাল তফাৎ। ফ্যামিলির সবাই রাজি এনাদের দুজনের বিয়েতে, কিন্তু এনাদের দুজনের অভিমানই তো কমেনি আজ পর্যন্ত। সবাই জানে জাঙ্গকাত্তি দুজনকে কতটা ভালোবাসে, কিন্তু এদের অভিমানটা আকাশ পাতাল। ছোটবেলায় তারা ছিল বড় বউ, বড় হয়ে তারা হয়েছে ভাই বোন। যখন থেকে সে বুঝতে শিখেছে তে তার চাচাতো বোন, সেদিন থেকে জাঙ্গুক তার থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু কই যে কথায় আছে না, মন দিলে কি আর দেহ মানে, দেহ তো ঠিক তার কথাই চলে। জাঙ্গুকও ঠিক তেমনই একটা ভুল করে বসেছিল। তেকে বলার জন্য নিজেকে ক্ষতি করার প্রচন্ড চেষ্টা করেছিল, কিন্তু না, তেকে ভুলতে পারিনি। সুইজারল্যান্ডে তো কম মেয়ের কাছে যেতে চায়নি, কোনো মেয়েকে স্পর্শ করতে পারেনি, অথচ নিজের অ্যাক্সিডেন্ট বারবার করেছে সে। তাকে বলার জন্যই, শুধু তার নিজের স্মৃতি হারানোর জন্য। তে ছিল তার প্রতিদ্বন্দ্বী, তার অবিশ্বাস, তার প্রতি তের কোনো বিশ্বাস ছিল না। তে তাকে ভালোবাসতো না, অথচ এখন সেই তে তাকে পাগলের মতো ভালোবাসত। যখন তে তাকে ঘৃণা করত, তখন জাঙ্গুক তাকে পাগলের মতো ভালোবাসত। আর এখন তে তাকে ভালোবাসে আর জাঙ্গুক তাকে ভুলে থাকার চেষ্টা করে। কি আজব, তাই না ভালোবাসা? চলো এদের অভিমানটা কেমন করে হয়েছিল সেটা জেনে আসা যাক। ছোট্ট ছোট্ট হাতে পুতুলে খেলা খেলছে তে। বোগাম নামের এক ছেলে যে তেকে প্রপোজ করে বসে। তে তো ছোট্ট একটা পরী, সে কি বোঝে ভালোবাসা সম্পর্কে কোনো অজুহাতের খড়ি? না, সে কিছুই বোঝে না। তারপরেও সেই ছোট্ট ফুলটাকে হাতে নিল, জাঙ্গুক এসে সেই ফুলটাকে ফেলে দিল। শুধু এতটুকুই না, জাঙ্গুক তাকে 3টা থাপ্পড় মেরেছিল, এবং তো সে আদরে মেয়ের সেই 3টা থাপ্পড় আজ পর্যন্ত ভুলতে পারেনি। জাঙ্গুক তেকে তারপরের থেকে কথায় কথায় থাপ্পড় মারা শুরু করলো। তের প্রতি জাঙ্গুকের অভিমান জন্মাতে শুরু করলো। জাঙ্গুককে এড়িয়ে তে শুধু বোগামের সাথেই খেলতে যেত। একদিন খেলতে খেলতে বোগাম থেকে ঠোঁটে একটা কিস করে দেয়। সেই ছোট্ট বাচ্চা না, তার বয়স 10 বছর। জাঙ্গুকের বয়সও কম না, জাঙ্গুকের বয়স 15। এটা কোনো এক 7 বছর বয়সের মেয়ের মায়ায় পড়া একটা 15 বছরের ছেলের প্রতি। এটা কোনো সাধারণ বিষয় না। তারপরেও তেকে সবসময় তার সাথে রাখতো। আগে তো তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু থাপ্পড় মেরে মেরে তে তাকে আর বিশ্বাসই করে না, এবং তে জাঙ্গুকের আশেপাশেও ভিড়ত না। আগে তো জাঙ্গুক
আগে তো জাঙ্গুক তের কথাই পুরো দুনিয়ার জিনিস কিনে দিত, কিন্তু যখন তে হলো বোগামের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, তখনই তো জাঙ্গুক তাকে থাপ্পড় মারা শুরু করলো। কারণ চায় না ও তার পরীকে অন্য কারোর প্রতি অবসেস করতে। সে তো চায় যে তে তার প্রতি দুর্বল হোক। তেও জাঙ্গুককে অনেক ভালোবাসতো, কিন্তু কেউ বুঝতে পারেনি। জাঙ্গুক যেদিন ওর বাবার হাতে প্রচন্ড আকারে ইসের বাড়ি খায়, জাঙ্গুককে কিম নামজুন লাঠি দিয়ে প্রচুর আকারে মেরেছিল। সেদিন তে চুপচাপ তার মায়ের আঁচলের নিচে মুখ লুকিয়েছিল। জাঙ্গুকের প্রত্যেকটা চিৎকার তার কলিজায় দিয়ে লাগছিল। তার চোখে পানি টলমল করছিল, কিন্তু সেদিন সে কেঁদেছিল না এবং কিম নামজুনকে মানাও করেছিল না। কিম নামজুন তে বলতে পাগল ছিল, আর তেও তার সোনা বাবাই বলতে পাগল ছিল, যে কারণে সেদিন সে কিছুই বলেছিল না। পাসপোর্ট করে দিয়েছিল। 2 ঘন্টা ধরে তার বাবার পা জড়িয়ে ধরে সে কান্না করেছিল। বিদেশ যাবে না, সে বিদেশ গেলে বাঁচবে না, সে যেতে চায় না। কিন্তু সেই দিনকে তের পা জড়িয়ে ধরেও কান্না করেছিল। তে কিচ্ছু বলেনি, তে সরে এসেছিল। সেদিন জাঙ্গুকের পা হাত ছাড়িয়ে দিয়েছিল। সেখান থেকেই তো অভিমানের পাল্লাটা আজ এত বড়। দেখো, সে বেহায়ার মতন তের রুমে এসে শোনো। সেদিনকে পুরো 3 ঘন্টা যাবৎ কিম নামজুন এবং তেহনের পা ধরে সে ছিল, কিন্তু কেউ তার কষ্ট বুঝতে পারেনি। লাস্টবার শুধু তের চোখের দিক তাকিয়ে বলেছিল, ভুল করছো তে, তুমি খুব বড় ভুল করছো, পস্তাবে তুমি, প্রচন্ড পস্তাবে। এটা বলে সে আর দ্বিতীয়বার পিছনে ফিরে তাকায়নি। গাড়িতে উঠে বসেছিল। যখন গাড়ি ছেড়ে দিল, তখন তো তে গাড়ির পিছনে ছুটতে সে উল্টে পাল্টে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার ছুটতেছিল, বারেবার কুকি কুকি বলে ডাকতেছিল, বারেবার আর জেকে বলে থামতে বলছিল। কিন্তু সেই দিনকে জেকের গাড়ি আর থামেনি। জেকে চলে গেছিল। কুকি শান্ত করতে চাচ্ছিল, কিন্তু শান্ত হচ্ছিল না। তে শুধু জাঙ্গুকের কাছে কমফোর্ট ফিল করে, অন্য কারোর কাছে একটু করে না। জাঙ্গুক চলে গেছে। সেখান থেকে তে খাওয়া দাওয়া বন্ধ করে নিজের যত্ন, অবহেলা, দূরত্ব সবকিছু বাড়িয়ে দেয়। ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর আগের তে থাকে না। তে পুরোপুরি পাল্টে যায়। দেখতে দেখতে তের বয়স 21 পড়ে গেছে, জাঙ্গুকের বয়স 32 হয়তোবা, এরকমের কাছাকাছি। সেই তো গিয়েছে বাংলাদেশ ছেড়ে, আজ পর্যন্ত আসেনি। সেই জন্যই তো অভিমানের পাল্লা এত বেশি। ফ্যামিলির মানুষের সাথে একটা কথা বলে নিয়ে এসে, কারণ তার বাপের পা জড়িয়ে ধরে সে 2 ঘন্টা যাবৎ কেঁদেছিল। সে কি এখনো বুঝিনি যে তেকে ছাড়া সে একেবারে নিঃস্ব। জাঙ্গুকের রুম খালি হওয়ার সাথে সাথে কেয়ারটেকার এসে ডাক দেয়, ছোট কর্তা বড় কর্তা, আপনার রুম গোছানো হয়ে গেছে। জাঙ্গুক সাথে সাথে উঠে দাঁড়িয়ে টলতে পিছন দিন ঘুরে একবার চায়, দেখে নেয় এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে তে, আয়নার দিকে তাকিয়ে। তখন জাঙ্গুক আর তাকায় না পিছন দিকে, চলে যায় নিজের রুমে যে ঠাস করে দরজাটা ফেলে উল্টে পাল্টে শুয়ে পড়ে। এক ঘুমে রাত পেরিয়ে মাঝরাত হয়ে যায়, অথচ সে দরজাও খোলে না, নিচেও যায় না, কিছু খায়ও না। জ্বর আরো বাড়ছে। সে সেন্সলেস জ্ঞানই হারায়, কিন্তু কেউ বুঝতে পারছে না কেন সে নিচে আসছে না। তখনই ছোগা বলে ওঠে, আমার ভাইটার জ্বর এসেছে, অথচ তোমরা কেউ খেয়ালই রাখোনি। আসল বিষয়, আমার ভাইয়ের কোনো সমস্যা ছিল না, সমস্যা তোমাদের ছিল। সে দেশে আসলে তোমার মেয়ে তেহনের সমস্যা হতো, হাজার হোক ও আমার চাচাতো ভাই। তেরও তো দোষ ছিল, কেন সেই দিন বোগামের সাথে খেলা খেলছিল। এটুকু বলে ও পড়ে চলে যায়। তেও খেতে বসেছিল, এক নলা খাবে, ওই মুহূর্তে যখন শুনতে পারে
জাঙ্গুক সেই যে সকালে ঘরে উঠেছে আর আসেনি, এই কথা শোনার পরে প্রত্যেকটা মান অভিমান বলে লেহেঙ্গা উঁচু করে দৌড় দেয় উপরের দিকে। লেহেঙ্গা উঁচু করে হাঁটতে হাঁটতে চলে এসছে তার চেনা পরিচিত ঘরে। নিজের হাতের পাসওয়ার্ড ফিঙ্গার বসায়, কিন্তু তে তো সে ছোট্ট 7 বছরের ফিঙ্গার এবং 21 বছরের ফিঙ্গার কি আর এক? দরজা খুলতে পারল না। তখনই তের বার্থডের কথা মনে পড়ল। 2008 বসানোর সাথে সাথে দরজাটা খুলে গেল। দরজা খুলে গেলে ভিতরে যেয়ে দেখে জাঙ্গুক শুয়ে আছে। এ কি এইভাবে শুয়ে আছে কেন? এটা বলে তরুণ যায় কাছে। যে কে? জাঙ্গুক কাছে যায়, ডাকে। জাঙ্গুকের কোনো রেসপন্স নেই। গা হাত পা প্রচণ্ড গরম, হাত পা পুড়ে যাচ্ছে। বাসার সবার ডাকে, বাসার সবাই এসে দেখে জাঙ্গুকের প্রায় 300-র কাছাকাছি জ্বর। ছেলেটা বাঁচবে না মনে হচ্ছে। আর সবাই ডক্টর ডাকে, ডক্টর সুই দিয়ে যায়, ওষুধ দিয়ে যায়, সব কিছু দিয়ে যায়। সবাই নিচে চলে যায়। জাঙ্গুককে ঘুমের ঘরে ভুলভাল বকছে। তে তুমি আমাকে যেতে দিও না, আমি যেতে চাই না, আমি ওখানে বাঁচবো না, তোমার ছাড়া থাকতে পারবো না, প্লিজ তে আমাকে ছেড়ে দিও না, আমাকে যেতে দিও না। এখনো ভুলভাল বকছে সে। তে সারা রাত পানিপট্টি দেয় মাথায়। অবশেষে ঘুমটা ভাঙে। সকালের দিকে জ্বর যখন দেখে, মাত্র 10-12 জ্বর আছে, 10 ডিগ্রি কি 100 ডিগ্রি, 110 ডিগ্রি জ্বর আছে, তখনও একটু হালকা মাথা উঁচু করে দেখে তে তার পাশে শুয়ে আছে। সে কিছুই বলে না। পরবর্তীতে দুজনকে ছাদে দেখানো যায়। তে কেমন আছিস? ভাইয়া? হ্যাঁ বল। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ক্ষমা বলবো? মানে কি ক্ষমা করব? তুই যেটা করেছিস সেটা ঠিকই করেছিস। তে ক্ষমা চাইছিস কে? সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। খোদা হাফেজ। পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে, সবার সাথে থাকবে।